একটি গভীর সত্য দিয়ে শুরু করি। যখন একজন মানুষের জ্ঞান বৃদ্ধি পায় তখন তার অহংকার কমে যায়, আর যখন জ্ঞান বাড়ে একই সাথে বেড়ে যায় আপনার আত্মবিশ্বাস। জ্ঞানের আলোয় আপনার সেই অভ্যাসটা শেষ হতে শুরু করে যেখানে আপনি লোকেদের ছোট ছোট কথা বা তুচ্ছ মন্তব্য মনে নিয়ে কষ্ট পান। কারণ জ্ঞান আপনাকে এই উপলব্ধি করায় যে এই বিশ্ব বা মহাবিশ্বকে আমরা যতটা বুঝি বা ভাবি, এটি তার চেয়ে কয়েক লক্ষ গুণ বড় এবং অগণিত রহস্য লুকিয়ে রেখেছে। আর মানুষের বুদ্ধি কেবল ততটুকুই কাজ করে, ততটুকুই বোঝে যতটুকু তার সীমিত জ্ঞান এবং সেই জ্ঞানকে চালনা করার ক্ষমতা আছে। তাহলে প্রশ্ন হলো, একজন প্রতিভাবান বা জিনিয়াস এবং একজন সাধারণ ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা লুকিয়ে আছে তাদের ইগো বা অভিমানের মধ্যে। আপনি লক্ষ্য করলে দেখবেন, যার কাছে যত বেশি জ্ঞান থাকে হয় সে ব্যক্তিটি হয় খুব শান্ত স্বভাবের, নতুবা তিনি হন খুবই অহংকারী। যিনি শান্ত তিনি নিজের মনকে খুব ভালোভাবে চেনেন, তার মস্তিষ্কে কী চলছে সেই বিষয়ে তিনি সম্পূর্ণ সচেতন থাকেন। কিন্তু একজন অজ্ঞ বা বোকা ব্যক্তির এই বিষয়ে কোনো ধারণাই থাকে না। ধরুন, একটি ছোট শিশু যখন আপনাকে তার সরল প্রশ্নগুলো করে, যেমন গাছেরা কেন কথা বলতে পারে না, বা পাখিরা ওড়ে মানুষ কেন উড়তে পারে না, তখন আমরা কি রেগে যাই? কখনোই না। বরং তার কথা শুনে আমরা মুচকি হাসি। কেন হাসি? কারণ তার প্রশ্নগুলোর বিষয়ে আমাদের কাছে উত্তর বা জ্ঞান রয়েছে। শিশুটি যা বলল তার সবটাই আপনি আগে থেকে জানেন। কিন্তু যখন আমরা কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি, বা যখন কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি আমাদের এমন কোনো প্রশ্ন করেন যার উত্তর আমরা জানি না, যেমন এই শব্দটা ইংরাজিতে কি হবে, অথবা যখন কেউ নিজেকে হিরো প্রমাণ করার জন্য আপনাকে জনসমক্ষে অপমান করে, যেমন তুই তো সাইকেল চালাতেই জানিস না, বা এই জিনিসটা তোর জানা নেই, এবং অন্যকে হাসিয়ে নিজে বাহবা নেয়, এই পরিস্থিতিতে যার জ্ঞান কম তার ইগো মুহূর্তেই আঘাতপ্রাপ্ত হয়। সেভাবে কিভাবে আমাকে সবার সামনে অপমান করতে পারল? কিন্তু এবার ভাবুন, আপনার জ্ঞান অনেক বেশি, কিন্তু যিনি আপনাকে অপমান করলেন তিনি আপনার জ্ঞানের পরিধি সম্পর্কে অবগত নন। সে হয়তো আপনাকে বলল, তুই সাইকেল চালাতে জানিস না। হ্যাঁ, আপনি সাইকেল চালাতে নাও জানতে পারেন, কিন্তু সে এটা জানে না যে আপনি বাইক চালাতে দারুণ পারদর্শী। সে হয়তো বলল, তুই এই বিষয়টি জানিসই না, কিন্তু সে এটাও জানে না যে আপনি ঠিক ওই বিষয়টিকেই অন্য কোনো ভাষায় আরও সহজে অন্যদের বুঝিয়ে দিতে পারেন। সহজ কথাই বলতে গেলে, যদি আপনার কাছে যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে আপনার মধ্যে অভিমান, রাগ, দুঃখ, হিংসা এগুলোর মাত্রা বেশি হবে। আর যদি আপনার মধ্যে প্রকৃত জ্ঞান থাকে এবং আপনি জানেন যে আপনি কি পারেন আর কি পারেন না, তখন আপনিও সেই অপমানকারীর কথায় মুচকি হেসে তাকে উপেক্ষা বা ইগনোর করবেন, তাই নয় কি? কারণ যখন কোনো বিষয়ে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকে তখন আমরা লোকেদের তুচ্ছ কথাগুলোকে অতটা মনে নিই না। আমরা তখন সমালোচনাকে উপেক্ষা করি এবং জীবনে সামনের দিকে এগিয়ে যাই। এর অর্থ হলো, জ্ঞান অর্জন করা এবং জ্ঞানকে বৃদ্ধি করা আপনার জন্য অত্যন্ত জরুরি। এই জ্ঞানই আপনাকে লোকেদের ছোট ছোট কথায় বিচলিত হতে বাধা দেবে। জ্ঞান কিভাবে বৃদ্ধি পাবে? এবার প্রশ্ন হলো, জ্ঞান বৃদ্ধি পাবে কিভাবে? আপনার জ্ঞান বৃদ্ধি পেতে শুরু করবে তখন যখন আপনি মন দিয়ে শুনতে শিখবেন। শোনার পর কথাগুলিকে ফিল্টার করুন, কোনটি গ্রহণ করতে হবে আর কোনটি উপেক্ষা করতে হবে। কিন্তু যদি আপনি মনে মনে এই ধারণা পোষণ করেন যে আমি তো সব জানি, আমি তো সব পারি, তাহলে বুঝে নেবেন যে আপনার জ্ঞান এখনও অনেক কম আছে, আপনার আরও অনেক কিছু শেখার বাকি। দেখুন, আমি সব জানি এই মনোভাবটি অজ্ঞানী হওয়ার সবচেয়ে বড় লক্ষণ। স্টিফেন হকিং বলেছিলেন, জ্ঞানের সবচেয়ে বড় শত্রু হলো নিজেকে জ্ঞানী মনে করার ভুল ধারণা বা ভ্রম। যখন আমরা ভাবি যে আমি সব কিছু জানি, তখন আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিকে নিজের মধ্যে থাকা সেই সামান্য জ্ঞান দিয়েই সমাধান করার চেষ্টা করি। রান্নার ক্ষেত্রে যদি আপনি কেবল ডাল রান্নার রেসিপি জানেন, তাহলে সেই একই রেসিপি দিয়ে তো আপনি মটর পনির বা অন্য কোনো পদ বানাতে পারবেন না, তাই না? অবশ্যই ভিন্ন পদকে ভিন্নভাবে রান্না করতে হবে। ঠিক একইভাবে জীবনে আসা সমস্যাগুলোকেও আমাদের আলাদা আলাদাভাবে মোকাবিলা করতে হয়। নিজেকে একটু পরিবর্তন করতে হয়, নিজের জ্ঞানের পরিধিকে বাড়াতে হয়। যদি একইভাবে সব সমস্যার সমাধান করতে চান, তাহলে সমস্যা তো মিটবেই না, উল্টে আপনার জ্ঞানও বাড়বে না।
তাই যে সমস্ত জায়গা থেকে আপনি নেগেটিভিটি পাচ্ছেন, যেখান থেকে আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে, যে সকল মানুষ আপনাকে ডিমোটিভেট করছে, তাদের কথা শুনে নিজের মধ্যে সেই নেগেটিভ গুণকে বাড়িয়ে তুলবেন না। যখনই আপনি লোকেদের ঘৃণা এবং ডিমোটিভেশন থেকে নিজেকে দূরে সরাতে পারবেন, তখনই আপনার মনে হবে যে তারা কত পিছনে পড়ে আছে। এই জন্যই প্রতিটি কথাকে মনে না নিয়ে জ্ঞানী হন। লোকেদের কথাকে মনে নিলে কষ্ট আমরা নিজেরাই পাই। এর চেয়ে ভালো হলো আপনি কেবল উপেক্ষা করুন এবং নিজেকে সফল বানানোর দিকে মনোযোগ দিন। জ্ঞান আপনাকে এতটা উঁচুতে নিয়ে যায় যে সেখান থেকে এই সমস্ত নেগেটিভ জিনিসগুলোই আপনার কাছে পিঁপড়ের মতো ছোট দেখতে লাগবে। এই কারণেই মহান হন, অহংকারী নয়। নিজের জ্ঞানকে প্রসারিত করুন। এই জ্ঞানই আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দেবে এবং সব সময় আপনাকে খুশি রাখবে, জীবনকে করে তুলবে সহজ এবং সুন্দর। আশা করছি মোস্তফা ভয়েস চ্যানেলের আজকের আলোচনা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার জীবন দর্শনে সামান্য পরিবর্তন আনতে সাহায্য করে থাকে, তবে এটিকে একটি লাইক করতে ভুলবেন না। আপনার পরিচিতদের কাছে গুরুত্বপূর্ণ এই বার্তা পৌঁছে দিতে শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো এবং আজকের আলোচনা থেকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কোনটি, তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, আমাদের মোস্তফা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জ্ঞানের এই পথচলায় যুক্ত হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস না করেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।